সরকার গঠনমূলক সমালোচনা ও যৌক্তিক পরামর্শকে ইতিবাচকভাবে গ্রহণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক আলোচনা সভায় তিনি বলেন, সমালোচনা ও পরামর্শের মাধ্যমে সংস্কারের বিভিন্ন দিক পর্যালোচনা করে সঠিক পথে এগিয়ে যাওয়া সম্ভব। আইনমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার নাগরিকদের রয়েছে এবং এই অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। মতপ্রকাশের কারণে হয়রানি বা গ্রেফতারের অতীত সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সমাজে নির্ভয়ে কথা বলার পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তিনি আরও বলেন, কোনো আইন চূড়ান্ত নয়, বাস্তবে প্রয়োগের প্রয়োজন দেখা দিলে তা সংশোধনের জন্য সরকার উন্মুক্ত থাকবে। সংবিধান সংস্কার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে, তবে সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি ও দুর্নীতি দমন কমিশনের কার্যকর ভূমিকার উপরও গুরুত্ব দেন তিনি। আইনমন্ত্রী বলেন, সরকারের কাছে ভুল ত্রুটি থাকতে পারে, তবে লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহি এবং সংস্কারের মাধ্যমে একটি কার্যকর ও জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। আমরা সামনে এগিয়ে যেতে চাই, পিছনে ফিরতে চাই না, বলেন তিনি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।